বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন হওয়ার পরেও নিজেকে বলতেন আমি আল্লাহর গোলাম। দোয়াতে বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। বিশ্বনবী বলতেন আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। বিশ্বনবী নিজের কি বলতো? আল্লাহ আমি গোলাম। নিজেকে রাসূল বলার আগে আগে বলতো ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলু, আমি আল্লাহর আব্দ, গোলাম এবং তার রাসূল। ঠিক কি না? এজন্য সবচেয়ে বিনয়ী ছিলেন বিশ্বনবী, সবচেয়ে কোমল আচরণের ছিলেন বিশ্বনবী। তাই বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছে কে? বন্ধুদের সাথে বিনয়ের আচরণ করতেন, সহকর্মীদের সাথে বিনয়ের আচরণ করতেন, স্ত্রীদের সাথেও বিনয়ের আচরণ করতেন, ছোট্ট বাচ্চাদের সাথেও বিনয়ের আচরণ করতেন। সুবহানাল্লাহ, কি মেজাজ আল্লাহ তাকে দিয়েছেন, কি ব্যক্তিত্ব আল্লাহ তাকে দিয়েছেন। দ্য মোস্ট অ্যামেজিং পার্সোনালিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে বিশ্বনবীর চাইতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আর হতে পারে? বিশ্বনবীর গোলাম, বিশ্বনবীর খাদেম ছিল আনাস, 8 বছরের ছোট্ট আনাস। আনাসের মা এসে বলে নবী খোয়াই দিমুকা আনাস, আমার ছেলেরে আপনার খাদেম বানিয়ে দিয়ে গেলাম। বিশ্বনবী বললেন ঠিক আছে আমি গ্রহণ করলাম। ছোট্ট আনাস আর কি করবে? বিশ্বনবীর মেসওয়াক টেনে দেয়, ওযুর পানি এনে দেয়, বিশ্বনবীর জামা কাপড় এনে দেয়। বিশ্বনবী একদিন আনাসরে বললেন ও আনাস আমার শাম দেশের জুব্বাটা ঘর থেকে নিয়ে আসো। বিশ্বনবী জুব্বা শামিয়া পছন্দ করতেন। আনাস শাম দেশের জুব্বা আনতে যে প্রতিমধ্যে ছোট্ট মানুষ তো, মদিনার ছেলে মেয়েরা কুতকুত খেলে, ওইখানে দাঁড়ায় গেল। বিশ্বনবী যে জামা আনতে বলছে ভুলেই গেলেন, দাঁড়িয়ে খেলতে আরম্ভ করলেন। আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যায়, নবীর জামা আসে না। নবী ভাবলেন কিরে আনাস রে কখন পাঠালাম জামা আনতে, আনে না কেন, মনে হয় ভুলে গেছে। যাই কি আর করা, নিজের জামা নিজেই নিয়ে আসি। তো জামা আনতে গেলেন, নিজেই বেরোলেন। মদিনার প্রতিমধ্যে দেখলেন যে আনাস বাচ্চাদের সাথে খেলে। বিশ্বনবী কিছুই বললেন না, নিজেও যে খেলা দেখতে শুরু করলেন। আনাস খেলতে খেলতে হঠাৎ আনাসের চোখ বিশ্বনবীর চেহারার দিকে পড়ল। পড়ার সাথেই মনে পড়ছে হায় হায় নবী না জামা আনতে পাঠাইছিল, ভুলে গেছি। আনাস বলে বিশ্বনবীরে দেখে আমার কলিজার এদিকে না এদিকে উঠে গেছে ভয়। কিন্তু বিশ্বনবী আনাসের একটা ধমকও দেয় নাই, একটা গালিও দেয় নাই, চোখও গরম করে নাই, শুধু একটা মুচকি হাসি দিয়েছে। কি দিয়েছে? আনাস বলে বিশ্বনবীর সেদিনের এই মুচকি হাসির শাসন আমাকে আজীবন সোজা রাস্তায় রেখেছে, আর কোনোদিন বাঁকা রাস্তায় যেতে দেয় নাই। তার মানে শাসন করতে জানলে মুচকি হাসি দিয়েও শাসন করা যায়, ব্যাত লাগে না, ধমকি লাগে না। চিল্লায় বলবেন ঠিক কি না?